এই 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, না গৌর চরণের সেবা করতে পারলাম, না কৃষ্ণ সেবা করতে পারলাম। এই জীবনে এসে সবার চরণে নিবেদন। জানি না অন্যান্য কীর্তনী আর কি হয়, কিন্তু যখন কীর্তন শেষ করে বাড়িতে যায় একটুকু ভালো লাগে না। তখন মহাপ্রভুকে ডেকে ডেকে বলি, প্রভু এমন পাগলিনী বানিয়ে দাও যেন জন্মে জন্মে তোমার ভক্ত চরণে তলে থাকতে পারে। প্রভু আমায় এমন ভক্তি দান করো যেন সদা সর্বদা তোমার ভক্ত সঙ্গ করিতে করিতে এই দেহ থেকে প্রাণবাকি চলে। প্রভু তোমার চরণে আমি কিছু চাই না, এই জগতের টাকা পয়সা ধন ঐশ্বর্য, কারণ সবই কিছু তো দিয়েছ, দিয়ে দেখেছি ওই টাকা পয়সার মধ্যে কোনো সুখ নাই, ওই পরিবারের মধ্যে কোনো সুখ নাই। যদি সুখ থাকে কেবল তোমার এই হরিনামে আছে। যদি সুখ থাকে তাহলে ভক্ত সঙ্গ করতে পারলে সুখ পাওয়া যায়। প্রভু তোমার চরণে আর কিছু চাই না, জন্মে জন্মে যেন ভক্ত চরণে ছড়া আমায় করো না। ভক্ত চরণ ছাড়া আমায় করো করোনা গো। ভক্ত চরণ বড় চরণ বড় ভালোবাসি, ভক্ত চরণ ছাড়া ছাড়া করো করোনা গো। ভক্ত চরণ ভক্ত চরণে বড় ওরে ভালোবাসি, ভক্ত চরণ ছাড়া আমায় করো করোনা গো। শুধু জন্মে প্রতি জনমে জনমে ভক্তের চরণ ছাড়া আমায় করো করোনা গো। অশুধু জন্মে নয়, শুধু জন্মে জনমে জনমে ভক্তের চরণ ছাড়া আমায় করো করোনা। ভক্ত সঙ্গ বড় সঙ্গ বড় ভালো ভালোবাসি, ভক্ত সঙ্গ বড় আমি ভালোবাসি। ওই আমায় দাও 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 ভক্তি, ভক্তের চরণে দলি। ওই আমারে আমারে দাও দাও ভক্তের ভক্তের চরণ চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি। হরি 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 বল হরি বল। ভালো ভালোবাসি আমায় দাও দাও ভক্তি, ভক্তের চরণে দলি। ভক্তের
ভক্তের চরণ দুলি বড় বড় ভালোবাসি আমায় দাও দাও ভক্তের চরণ দুলি শুধু হরি জানবে জানবে ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না গো ও শুধু শুধু জন্মে 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 ভক্ত চরণ চার আমায় করো না গো ভক্তের চরণ বড় বড় ভালোবাসি ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো ও ভক্তের চরণ বড় বড় ভালোবাসি ভক্ত চরণ ছাড়া আমায় করো না গো চরণ বড় ভালোবাসি ভক্ত চরণ ছাড়া আমায় করো না গো ওই আমায় দাও দাও ভক্তের চরণে ধুলি ওই আমারে দাও দাও ভক্তের চরণে চরণ ধুলি ওই আমারে মানব আমি ধর্ম করি আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি ওই আমারে তাপিত পড়া আমি শীতল করি ওই আমায় দাও দাও ভক্তের চরণে ধুলি ওই আমার তাপিতে পড়া আমার তাপিতে পড়া আমি শীতল করি আমায় দাও দাও ভক্তের চরণ দুলি এ 84 লক্ষ জনী ভ্রমণ করি এই মানব জন্ম পেয়েছি কেবল ভক্ত চরণ দোলা পাওয়ার জন্য মাগো এই কলিযুগে তো কোনো যাগযজ্ঞ নয় কোনো ধ্যান তপস্যা নয় কোনো পূজার্চনা নয় কলির যুগে হচ্ছে কেবল এই হরিনাম মহাযজ্ঞ এই হরিনাম মহাযজ্ঞে ভগবান নিত্যানন্দকে বলেছিলেন নিতাই আমার এই হরিনাম যজ্ঞের কাষ্ট হচ্ছে আমার ভক্তগণ আর যারা কৃষ্ণ বলে গৌর বলে কাঁদবে তাদের নয়নের জল হচ্ছে এই হরিনাম যজ্ঞের ঘৃত তাহলে মাগো এই জগতের বুকে দেখবে মহাপ্রভু স্বয়ং তিনি লীলা করে গেছেন দুই প্রকারের ভক্তদের সঙ্গে নিয়ে যেমন একজন হচ্ছে বহিরঙ্গ আর আরেকজন হচ্ছে অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু করেছে কেবল নর্তন কীর্তন আর অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে
তিনি লীলারস তিনি আস্বাদন করেছে। তাহলে দেখবেন মা, অনেকেই আছে যারা একটু ধামাল কীর্তন করতে ভালোবাসে, হ্যাঁ, আবার অনেকেই আছে যারা কৃষ্ণ বলে কাঁদতে বড় ভালোবাসে। এই দুইয়ের মধ্যে পার্থক্য কি জানো মা? যারা গৌর বলে কৃষ্ণ বলে কাঁদবে তাদের অন্তিমে কোনোদিন ভয় থাকে না, কারণ ভগবান বলছেন আমি সব সইতে পারি, কখনো ভক্তের নয়নে জল সইতে পারি না। যদি কেউ আমায় নয়নে জলে ডাকতে পারি, যদি কোনো ভক্ত আমায় নয়নে জলে ডেকে বলে গৌর হরি তুমি বিনে এই জগৎ মাঝে আমার আপন বলতে কেউ নেই, যদি কেউ নয়নে জলে ভোগ বাসিয়ে বলে প্রভু তুমি আমার অন্তিম কালের সারথি হয়ে, তুমি যেমন করে ওই অর্জুনের রথের সারথি হয়েছিলে, আমার যেদিন অন্তিম সময় আসবে সেদিন তুমি আমার এই দেহরথের সারথি হয়ে। যদি কেউ এমনি ভাবে আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারি, ভগবান তো তার কাছেই ছুটে যায়। মনে রাখবেন মা, এই জগৎ মাঝে যারা ভগবানের আশা করে, অনেকেই বলে থাকে যে করে আমার আর স্বামী করি তার সর্বনাশ। না, ভগবান তো কোনোদিন ভক্তের সর্বনাশ করতে পারে না। ভগবান করে কি, যেজন ভক্ত ভগবানের আশা করে ভগবান তার সব নাশ করে, তার যা যা আছে সব কিছু নাশ করে দেয়। কারণ ভগবান দেখে আমার ভক্তের প্রিয় জিনিসটা যদি আমি তার কাছ থেকে কেড়ে নেই, দেখি আমার ভক্ত আমায় ডাকে কিনা। কিন্তু দয়াময়, এই জগতে যারা তোমায় ভালোবাসে সবই যদি কেড়ে নেও, তবু তোমার ভক্তরা তোমায় ডাকতে